আমি মনে করি এই ইন্টারিম গভর্নমেন্টের প্রসিকিউশনটা ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। দ্বিতীয়ত পুলিশকে মনে রাখতে হবে তারা প্রজাতন্ত্রের কর্মচারী, তারা আওয়ামী লীগের কর্মচারী না, জাতীয় পার্টির না, বিএনপির না, XYZ এর না। আমি সায়ন্তদা আমরা দুজন রাজনৈতিক বিশ্বাসী হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি এই জিনিসটা প্রথমে ঠিক করতে হবে। এইসব যদি বন্ধ না হয়, এইসব যদি এই ইন্টারিম সরকার না করে যায়, তাহলে আগামীতে আরো 15 বছর পরে আরেকটা অভ্যুত্থানের জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। আইন শৃঙ্খলা বলতে কিচ্ছু নাই দেশে, থানা একটা ফাংশনিং নাই, একটা থানা ফাংশনিং হচ্ছে না। আপনি ফোন করেন, কে আসবে? রাজনীতি যতদিন ঠিক না হবে, রাজনৈতিক ছত্র ছায়ায় থাকা, দলীয়করণ বা দলের প্রতি আনুগত্য থাকলে ততদিন এইসব প্রতিষ্ঠান ঠিক হবে না। আপনার কি মনে হয়? 22 সালের রিপোর্ট অনুযায়ী আপনার 3,04,000 লোক ইন্ডিয়াতে ট্রিটমেন্টে গেছে। 23 সালে সেটা হলো 4,49,000। আর টোটাল অল ওভার দি ওয়ার্ল্ডে ইন্ডিয়ার পরে আছে আপনার থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, USA, UK। 700,000 পিপল, মানে 7 লক্ষ লোক বাইরে ট্রিটমেন্টে গেছে। আমাদের বছরে 350 করোড় চলে যাচ্ছে এই মেডিকেল ট্রিটমেন্টের জন্য। সবচেয়ে সুপার রিচ যারা, যাদের কন্ট্রাক্টারি, আওয়ামী লীগ, দলীয় প্রধান যারা আছেন তারা। এটা একটা বললাম। এবার পুলিশেরটা আসে। আমার নামে একটা মামলা করা হয়েছে। আমি বলেছিলাম বিনা বুটের এমপি, 10 বছর থেকে এই মামলার জন্য আমি হাজিরা দিচ্ছি। আমার মামলাটা শেষ হয় না, হাজিরা দিচ্ছি। শুধু বলেছিলাম বক্তব্যতে 14 সালের বিনা বুটের এমপি, এই শব্দটা বলার জন্য আমাকে 10 বছর থেকে হাজিরা হচ্ছে। কেন? কারণ প্রসিকিউশন ইন্ডিপেন্ডেন্ট না। আমি মনে করি এই ইন্টারিম গভর্নমেন্টের প্রসিকিউশনটা ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। দ্বিতীয়ত পুলিশকে মনে রাখতে হবে তারা প্রজাতন্ত্রের কর্মচারী, তারা আওয়ামী লীগের কর্মচারী না, জাতীয় পার্টির না, বিএনপির না, XYZ এর না। আমি সায়ন্তদা আমরা দুজন রাজনৈতিক বিশ্বাসী হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি এই জিনিসটা প্রথমে ঠিক করতে হবে। দ্বিতীয় হলো জুডিশিয়ালটা ঠিক করতে হবে। এই যে আমার আনোয়ার ভাই যেটা বললো, পুলিশের এই অডাসিটিটাকে বলে, ইংলিশে বাংলায় বলে দেশটা, তারা মনে করতে এই দেশের মানুষ কেউ না। আজকে একটা ছোট্ট ভাইয়ের সাথে আমি লেট লাঞ্চ করছিলাম বনানী এক জায়গায়। আমার বললো, ভাই এদেশের মানুষ হারুনের বইয়ে ঢাকা শহরের ঘুমাইতে পারতো না, তাকে ইচ্ছা তারে ধরে নিয়ে যেত, নিয়ে এখানে মেশিন ছিল কয়েকটা বসানো, গুনত, রাত্রে এসে এই হোটেল লেকশরে বসে সে আড্ডা দিত। সাক্ষী আপনারা সবাই আছেন, আমরাও দেখেছি। পৃথিবীর কোনো ইন্টেলিজেন্সের প্রধান প্রতিদিন টেলিভিশনে আসে বক্তব্য আর সরকারের পক্ষে কথা বলা, আই নেভার ফাউন্ড নট এ সিঙ্গল কান্ট্রি আমার নাই। এটাতে পুলিশের চিফের কাজ, ওর মেট্রোপলিটন পুলিশের যে চিফ আছে, ওরা দুইজনটা দেখা যায় না। সে বিবৃতি দিত। কেন জানেন? তাকে আপনারা দলীয় মতো পাওয়ার দিয়ে রেখেছিলেন। হারুন মনে করতো বাংলাদেশে শেখ হাসিনার পরে যদি ক্ষমতাধর কেউ থাকে, আমি হারুন। সে হাওড়ে যেত, গ্লাস পরে, তার সাথে পুলিশ ছিল 50 জন। পরিচয় ছিল প্রেসিডেন্টের ভাগ্নে। প্রেসিডেন্ট সে এয়ারপোর্টে যেত ইন্ডিয়াতে, ওইখানে আসামি ধরা হয়েছে রাঙ্গামাটিতে, সে হেলিকপ্টার করে যাচ্ছে। কেন? এই টাকাটা খরচ কেন? আওয়ামী লীগের অনেক বড় নেতারাও তার বিরুদ্ধে কথা বলার সাহস পেত না। আমরা বলার পরে আমাদেরকে থ্রেট দেওয়া হইতো। কেন? এই পুলিশ অফিসারদের এত এত সাহস থেকে আসলো? বিকজ আপনি যখন পলিটিক্সাইজ করবেন, প্রজাতন্ত্রের কর্মচারীর বদলে দলীয় কর্মচারী হয়ে যাবে, সালাম করে পায়ে, নেতাদের পায়ে সালাম করে যখন প্রমোশন হবে, তখন এই সংস্থাগুলা তখন দলীয়করণ হয়ে যাবে। আপনাকে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি বলতে পারি, এখন এই ইন্টারিম গভর্নমেন্টের এই প্রশাসনের ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম এবং রিক্রুটমেন্টটা ইন্ডিপেন্ডেন্ট করতে হবে জাহিদ ভাই। দেন আপনার জুডিশিয়ালটা, এই জুডিশিয়ালে ইচ্ছা মতো কোনো পলিটিক্যাল পার্টি রিক্রুটমেন্ট না করা, ইন্ডিপেন্ডেন্ট বডি উইল পিক। 11 জন করেন আর 15 জনের ইন্ডিপেন্ডেন্ট বডি করেন, ফুললি বাংলাদেশ কনস্টিটিউশনে ঢুকায় ফেলেন যে এই ইন্ডিপেন্ডেন্ট বডি উইল পিক দি জুডিশিয়াল। কে হবে বিচারপতি, তারা রিকমেন্ডেশন করবে। কে হবে নেক্সট বিচারপতি হাইকোর্টের, তারা রিকমেন্ডেশন করবে। 100 জনের নাম থেকে 50 জন এখান থেকে নিতেই হবে। এখান থেকে যদি না নেয়, সরকার হাত দেয়, তাহলে ডিফিকাল্টি হবে। আপনাকে ছোট্ট একটি উদাহরণ দেই। আপনার ব্রিটিশের ক্যাবিনেট সেক্রেটারি 108 বছরের মধ্যে 1960 থেকে শুরু করে 16 থেকে শুরু করে মাত্র 13 জন ক্যাবিনেট সেক্রেটারি, অনলি 13 ক্যাবিনেট সেক্রেটারি ব্রিটিশে গভর্নমেন্টের। জানেন কেন? যে ক্যাবিনেট সেক্রেটারি এখন আছে, উনি রিকমেন্ডেশন করে যাবে 3 জন মানুষের নাম। এই 3 জন থেকে গভর্নমেন্ট নিতেই হবে, এর বাইরে যাইতেই পারবে না। আমাদের এখানে 15 জনের জন্য অনলি 15 ডেজ কবির বিন আনোয়ার ক্যাবিনেট সেক্রেটারি, অনলি 15 জন। বিকজ আওয়ামী লীগের, ছাত্রলীগের নেতা ছিলেন, ওনাকে করতেই হবে, না করলে সমস্যা হয়ে যাবে। এইসব যদি বন্ধ না হয়, এইসব যদি এই ইন্টারিম সরকার না করে যায়,
তাহলে আগামীতে আরো 15 বছর পরে আরেকটা অভ্যুত্থানের জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। জাতিকে অভ্যুত্থান চায় না সংস্কার চায়? আমার মনে করি, আমি বা আমরা রাজনীতি যারা আছি, আমরা মনে করি এটা করতে হবে। প্রাইম মিনিস্টার দুইবার 2 টার্মসের বেশি হওয়া যাবে না। এমপিরা যারা হবে একটানা 2বার যদি হয়, পরে গ্যাপ দিতে হবে। না হলে কি হবে জানেননি? এমপি তার মেয়েরে নিয়ে আইবো, তার বাইরে নিয়ে আইবো, তার বউরে নিয়ে আইবো, তার শালারে নিয়ে আইবো, তার শালিরে নিয়ে আইবো। ওই এলাকার আর আমি তাজ রহমান আর সায়ন্ত গিয়ে ঢুকার কোনো সুযোগ নাই। এই জিনিসগুলো বন্ধ করতে হলে প্রশাসনিক ফুললি ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। যদি না করেন, কথা যদি আপনার যে সরকার ক্ষমতায় আসবে তার কথা শুনে এই দেশে প্রশাসন দেখবেন, আমার নামে মামলা যেরকম 10 বছর হয়েছে, যে এটা তো দাদার নামে 50টা, আপনার নামেও 5টা হবে। আপনি আওয়ামী লীগের সাপোর্টার ছিলেন বুঝে হয়তো মামলা হয় নাই, আগামীতে আপনার নামে হইতে পারে। এই দেশটা তো আমাদের সকলের, কেউ একা দাবি করার কোনো সুযোগ নাই। আপামর জনসাধারণ, বিএনপি, জাতীয় পার্টি, বামপন্থী সবাই মিলিয়ে দেশটা আপনার সহ। যারা রাজনীতি করে না তাদেরই দেশ, তারাও ভোটাধিকার এদেশে একটু ইন্টারাপ্ট করি, কিন্তু ওর প্রেক্ষিতে আমাদের যে দাবি, তারপরে বাইরে গিয়ে যে বলতো এই দেশটা আমার, আমার বাবা, না, আমার, আমি, এটা বললে হবে না। কারণ এই বলতো তো, এবং আমি আরেকটা 16 জিনিস বছর বলি, ধরে বলছে তো। আমি আরেকটা কথা বলি, এই দেশে সংখ্যালঘু কোনো শব্দ ব্যবহার করা যাবে না। তারা এই দেশের নাগরিক। অবশ্যই অবশ্যই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই এই দেশের নাগরিক। এবং এরা সংখ্যালঘু শব্দটা কেন বলবো? বিএনপি প্রোটেকশন দিচ্ছে, বলা হয় না। BNP তৃতীয় হলো দেখেন, আমি জামাতের আরেকটা protection জিনিস, আমি তো প্রবাসী অধ্যুষিত এলাকা সিলেটের সন্তান। অস্ত্র- অজস্র ক্ষতি প্রবাসীদের করেছে, আগে চাঁদা নেওয়া হইতো। আওয়ামী লীগ ক্ষতি করছে সবচেয়ে এই বেশি। সায়ন্ত ভাই, আগে প্রবাসীদের চাঁদা নেওয়া হইতো অজস্র। চাঁদা না দিলে বাড়িঘর, জমি, ব্যবসা টিকানো যেত না। কয়েকদিন ধরে আমার কাছে ফোন করে বলছে, তাজ ভাই একটু টক শোতে বলবেন দয়া করে, এখন আমার বাড়ি দখল করার জন্য পায়তারা চলছে, আমার বাড়ি ভাঙ্গা হচ্ছে। কারা? ত্যাগী নেতারা বিএনপির কারো বাড়ি দখল করবে না। আমি বিশ্বাস করি যারা ত্যাগী রাজনীতিবিদ তারা কারো করবে না। এটা সুযোগ সন্ধানী। সুযোগ সন্ধানী সুবিধাভোগী এরা কিন্তু মানুষের বাড়ি দখল করার পায়তারা করছে বিএনপির লেবাস দেখে। আমি বলছি আপনারা আমার নামটা দেন, আমি বিএনপির অনেকের সাথে আমার বন্ধুত্ব টকশোর খাতিরে আমি নাম দিব, তাদেরকে অ্যাকশন নেওয়া হবে। অবশ্যই নিবে। বিএনপির যদি হয়, ঘোষণা দিয়েছেন, হ্যাঁ, কথা দিয়েছেন। আজকে তারেক রহমানের যে বক্তব্যটা আমি দেখেছি, আপনি যেটা বললেন, ওনার বক্তব্য থেকে আমি পজিটিভিটি দেখছি। এটি জাতি আশা করে। আজকে যে বক্তব্যটা উনি দিয়েছেন এটাই পজিটিভিটি, জাতি এটাই আশা করছে। এটার জন্য স্থানীয় নেতা, সেন্ট্রাল নেতা কেউ যেন এটার মাথায় রাখে যে তারেক রহমান কি বক্তব্য দিচ্ছেন, কড়া ব্যবস্থা নেওয়ার বলছেন। মহাসচিব বলছেন যদি কেউ করে তাকে এরকম আমাদেরকে জানান, আমরা ব্যবস্থা নেব। সেটাই আমরা চাচ্ছি। এটা যদি না হয় তাহলে আইন শৃঙ্খলা বলতে কিচ্ছু নাই দেশে। থানা একটা ফাংশনিং নাই, একটা থানা ফাংশনিং হচ্ছে না। আপনি রাজ ভাই, আপনাকে ফোন একটু- করেন, কে একটু আসবে থানা ধরিয়ে থেকে? দিই। আপনাকে সেনাবাহিনীরা, আপনার যেহেতু থানা ফাংশনিং করছে না, আপনারা উচিত ছিল আপনার সেই থানাতে আপনার একটা ইউনিট বসানো উচিত ছিল।